ইসরায়েলের আগ্রাসনে গাজা পরিণত হয়েছে ক্ষুদ্র এক উপত্যকায়। হামলা থেকে একদিকে জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা ফেলার জায়গা না থাকায় শরণার্থী শিবিরগুলোর আশেপাশে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত মানুষগুলোর জীবনযাপনের ধরন হয়ে গেছে অত্যন্ত অস্বাস্থ্যকর। দৈনন্দিন সব বর্জ্য ফেলা হচ্ছে তাঁবুর কাছেই। দুর্গন্ধ আর রোগ জীবাণু ছড়াচ্ছে বাতাসে, দূষিত পরিবেশে বাড়ছে রোগবালাই। بيتي قريب من المكب بالنفايات اللي أنا خلفي. طبعا أنا بعد بس 100 متر 150 متر عن البيت جنبي. طبعا إحنا بنعاني. عندي طفلة رضيعة تمام عمرها 6 شهور، مريضة جدا انها بتشم الروائح هذه تمام، مش ملحق اروح رايح جاي على المستشفى. এদিকে ময়লা আবর্জনার পাশেই খেলাধুলায় মেতেছে শিশুরা। গবাদি পশু চড়ানো হচ্ছে ভাগাড়ে। এমন পরিস্থিতিতে শিশু ও শরণার্থীদের বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পৌর কর্তৃপক্ষের অসহায় স্বীকারোক্তি, যুদ্ধের কারণে জীবনের ঝুঁকি নিয়ে নির্দিষ্ট ল্যান্ডফিলে ময়লা ফেলতে যাচ্ছেন না তারা। هذا المكان لم يكن مكانا لإلقاء النفايات في يوم من الأيام بسبب أن هذه المناطق هي مناطق عامة، سواء كانت زراعية أو طريق عام لمرور المواطنين من هذا الطريق. اضطرت البلدية بشكل عاجل أو بشكل জাতিসংঘের তথ্য বলছে, গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে ভুগছেন প্রায় 85% মানুষ। দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন 22 লাখ নাগরিক। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। Lily Lemon Face Wash. Lily, always beautiful.